ছোটবেলায় আমরা অনেক কাল্পনিক গল্প শুনেছি যেখানে রাজকুমার রাজকুমারীকে বিপদের হাত থেকে বাঁচায়। তবে আমাদের আজকের গল্পটা সম্পূর্ণ উল্টো। আমাদের আজকের গল্পে রাজকুমার বিয়ের পর রাজকুমারীকে একটি ভয়ঙ্কর ড্রাগনের গুহায় ফেলে দেয়। এরপর সেখানে রাজকুমারী কিভাবে বেঁচে থাকার জন্য লড়াই করেছিল তা আমরা আজকের গল্পের মাধ্যমে জানতে পারবো। বলছিলাম 2024 সালে সদ্য রিলিজ হওয়া নেটফ্লিক্সের একটি দুর্দান্ত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির কথা, যার নাম ডামসেল। তবে গল্প শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পে শুরুতে আমরা দেখতে পাই এক রাজা তার সৈন্যবাহিনী নিয়ে একটি ড্রাগনের পিছু করতে থাকে। আসলে রাজ্যের নিরাপত্তার জন্য তারা এই ড্রাগনটিকে মেরে ফেলতে চাইছিল। এই কারণে রাজা তার দলবল নিয়ে ড্রাগনের গুহায় প্রবেশ করে। তখন সেখানে ড্রাগনের আওয়াজ শুনতে পেয়ে রাজাসহ সেখানে সবাই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যেই ড্রাগনটি মুখ দিয়ে আগুন ছুড়ে সেখানে থাকা সব সৈন্যদেরকে মেরে ফেলে। এরপর রাজার পাশে থাকা বাকি সৈন্যদেরও ড্রাগনটি এক এক করে তুলে নিয়ে যেতে থাকে। রাজা তখন বুঝতে পারে ড্রাগনের এই বিশাল ক্ষমতার কাছে সে কোনোভাবেই জিততে পারবে না। তাই নিজের তলোয়ার মাটিতে রেখে হাঁটু গেড়ে সে ড্রাগনের কাছে আত্মসমর্পণ করে। দৃশ্যপট পরিবর্তন হয়ে আমাদের 1 শতক পরের ঘটনা দেখানো হয়। সেখানে আমরা একটি মেয়েকে কাটতে দেখতে পাই, যার নাম অ্যালোডি, এবং সে আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার। কিছু সময় পর সেখানে অ্যালোডির বোন ফ্লোরিয়াও একটি গাছের ডাল নিয়ে আসে। আসলে রাজ্যে বরফ পড়ার কারণে তারা জ্বালানি জোগাড় করছিল। প্রচণ্ড ঠান্ডা আর খাদ্যের অভাবে রাজ্যের সকল মানুষ অসহায় হয়ে পড়ে, এমনকি নিজেদের প্রাণ বাঁচাতে অনেকে রাজ্য ছেড়ে চলে যায়। অ্যালোডি ও ফ্লোরিয়া এই ছোট্ট রাজ্যের রাজকুমারী। তারা দেখতে পায় একটি রাজকীয় গাড়িতে করে কেউ একটা তাদের রাজ্যে প্রবেশ করেছে। রাজপ্রাসাদে ফিরে অ্যালোডি জানতে পারে গাড়িতে করে একটি অচেনা মহিলা তাদের রাজ্যে এসেছে। এরপর যখন অ্যালোডি প্রাসাদের ভিতরে যায় সে দেখতে পায় সেই মহিলাটি রাজ্যের রাজা রানী অর্থাৎ অ্যালোডির মা বাবার সাথে কথা বলছে। অ্যালোডিকে দেখতে পেয়ে মহিলাটি বলে সে রাজি আছে। এরপর অ্যালোডির বাবাকে একটি রাজচিঠি ধরিয়ে দিয়ে মহিলাটি সেখান থেকে চলে যায়। চিঠি খুলে অ্যালোডির বাবা দেখতে পায় একটি ধনী ও প্রভাবশালী রাজ্য থেকে অ্যালোডির জন্য বিয়ের প্রস্তাব এসেছে। রাজা রানী তখন এই প্রস্তাবে রাজি হয়ে যায়। রাজা তখন অ্যালোডিকে বলে, রাজকুমারকে বিয়ে করলে তুমি অনেক সুখী থাকবে, কারণ তাদের কাছে অনেক ধন সম্পদ রয়েছে। অ্যালোডি বলে বিয়ের জন্য ধন সম্পদের থেকে ভালোবাসার বেশি প্রয়োজন। তখন রাজা বলে, এই মুহূর্তে আমাদের ধন সম্পদের বেশি প্রয়োজন, কারণ আমাদের কোষাগার একদম ফাঁকা হয়ে আছে। এইভাবে চলতে থাকলে শীতের মৌসুম শেষ হওয়ার আগেই রাজ্যের সব লোক মারা যাবে। তখন রাজ্যের সব মানুষের কথা ভেবে অ্যালোডিও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন জাহাজে করে রাজা রানী তাদের 2 রাজকুমারীকে নিয়ে সেই রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করে। অ্যালোডি তার বোনকে বলে সে ভীষণ চিন্তিত, কারণ নতুন রাজ্যে সবাই অচেনা লোক থাকবে, আর এর আগে সে কখনোই এই রাজ্যের নাম শোনেনি। জাহাজে রানী অ্যালোডির সৌন্দর্যের ব্যাপারে বেশ খেয়াল রাখে, কারণ সে চাইছিল প্রথম দেখাতেই যাতে রাজকুমার অ্যালোডিকে পছন্দ করে ফেলে। কিছু সময় পর তাদের জাহাজটি একটি ঘন কুয়াশার ভেতর ঢুকে পড়ে, আর তারা সেখানে বিশাল বড় ড্রাগনের স্ট্যাচু দেখতে পায়। তবে গা হিম করা এই জায়গার আড়ালে লুকিয়েছিল একটি সুন্দর রাজ্য। বিশাল ফসলের ক্ষেতের পাশ দিয়ে তারা রাজ্যের দিকে এগিয়ে যেতে থাকে, আর এই সব সৌন্দর্য আর সমৃদ্ধি তাদের কাছে স্বর্গের থেকে কম ছিল না। কিছু সময় পর তারা রাজপ্রাসাদে পৌঁছে যায় এবং রাজ্যের রাজারানী প্রার্থনার কাজে ব্যস্ত থাকায় রাজচাকর তাদেরকে ওয়েলকাম করে। এরপর অ্যালোডিকে তার বিলাসবহুল রুমে নিয়ে যাওয়া হয়, আর এত সুন্দর রুম দেখে অ্যালোডির পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। রাজচাকর অ্যালোডিকে বলে, কাল সূর্যোদয়ের সাথে আমি আপনাকে রাজকুমার হেনরির সাথে পরিচয় করিয়ে দেব। অ্যালোডি রাজকুমারকে নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ সে চাইছিল রাজকুমার যেন খুব দয়ালু আর উদার মনের মানুষ হয়। এরপর অ্যালোডিকে বিশ্রাম করতে দিয়ে রুম থেকে সবাই চলে যায়। অ্যালোডি তখন বিশাল উঁচু বিল্ডিংয়ের ব্যালকনিতে গিয়ে রাজ্যের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকে। তখন সামনের একটি বিল্ডিংয়ের ব্যালকনিতে অ্যালোডি অন্য একটি মেয়েকে দেখতে পায়। কিছু সময় পর একজন দাসী এসে মেয়েটিকে রাজকুমারী বলে ডেকে নিয়ে যায়। এতে অ্যালোডি কিছুটা অবাক হয়, কারণ এই রাজ্যের একমাত্র রাজকুমার হলো প্রিন্স হেনরি। রাতে নতুন জায়গায় অ্যালোডির কিছুতেই ঘুম আসছিল না, তাই সে কাগজে একটি ড্রয়িং করতে থাকে। কিছু সময় পর সে যখন ব্যালকনিতে আসে, দূরের একটি পাহাড়ে সে আগুন জ্বলতে দেখতে পায়। এরপর অ্যালোডির বোন ফ্লোরিয়াও সেখানে চলে আসে। আসলে নতুন জায়গাতে তারও ঘুম আসছিল না,
তারপর দুজন এক বিছানায় শুয়ে পড়ে এবং তাদের মায়ের সম্পর্কে কথা বলতে থাকে। এলোডি বলে, মা যদি বেঁচে থাকতো তাহলে আমি তাকে আমার মনের কথা বলতে পারতাম। আসলে এত সময় যে রানীকে আমরা দেখেছি এটা আসলে এলোডি ও ফ্লোরিয়ার সৎ মা ছিল। ফ্লোরিয়া বলে, তুমি সৎ মায়ের সাথে মনের কথা বলতে পারো, আসলে সে অতটা খারাপ নয়। এইসব কথা বলতে বলতে দুই বোন সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রানী এলোডিকে জিজ্ঞেস করে, তোমার সব থেকে ভালো গুণ কি? এলোডি বলে, আমি সবসময় সত্য কথা বলি। রানী তখন বলে, এটা ভালো, তবে এটা কিছু মানুষের জন্য তাদের দুর্বলতা। এরপর আমরা সেখানে প্রিন্স হেনরিকে দেখতে পাই। রানী এলোডির বাবার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চায়। অন্যদিকে এলোডি ও হেনরি পরিচিত হওয়ার জন্য রাজ্যের একটি ফুলের বাগিচায় চলে আসে। এরপর এলোডি রাজকুমারকে নিজের এবং নিজের রাজ্যের ব্যাপারে বলতে থাকে। এমনকি সে এটাও বলে যে তার রাজ্যের মানুষের কথা ভেবেই সে এই বিয়েতে রাজি হয়েছে। এলোডির এইসব কথা শুনে প্রিন্স হেনরি বেশ অবাক হয়। বেশ কিছু সময় সেখানে কাটানোর পর তারা দুজন ঘোড়ায় চড়ে রাজ্য ঘুরে দেখতে থাকে। এতে করে বোঝা যায় যে এলোডি রাজকুমারের মনে জায়গা করে নিয়েছে। অন্যদিকে রাজ্যের রানী এলোডির বাবার সাথে তার গুরুত্বপূর্ণ কথা শেষ করে। বাইরে আসলে এলোডির সৎমা রাজাকে জিজ্ঞেস করে এই বিয়েটা হচ্ছে কিনা। রাজা বলে, বিয়ে হবে এবং আমরা এতে এত সোনা পাবো যে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না। তবে এখানে এলোডির বাবাকে বেশ বিষণ্ণ দেখায়। রানী যখন তার মন খারাপের কারণ জানতে চায়, এলোডির বাবা তখন এই বিষয়টা এড়িয়ে যায়। তবে এটা নিয়ে এলোডির সৎমায়ের মনে সন্দেহ থেকে যায়। এদিকে রাজকুমার ও এলোডি ঘুরতে ঘুরতে একটি পর্বতের চূড়ায় এসে পৌঁছায়। গতরাতে এলোডি পাহাড়ে যে আগুন জ্বলতে দেখেছিল এই বিষয়টা সে রাজকুমার হেনরিকে জানায়। হেনরি বলে, এটা আসলে আমাদের একটা উৎসব এবং এটার মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে সম্মান জানিয়ে থাকি। আর এই সব কথা বলতে বলতে তাদের ভেতর বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। এমনকি তারা দুজন একসাথে পুরো পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখে। অন্যদিকে এলোডির সৎমায়ের সন্দেহ হওয়ার কারণে সে রাজ্যের রানীর সাথে দেখা করতে যায়। এলোডির মায়ের ধারণা বিয়ের মাধ্যমে কেবল দুইজন ব্যক্তির নয়, বরং দুইটি পরিবারের বন্ধন সৃষ্টি হয়। কিন্তু রাজ্যের রানী এলোডির মাকে অপমান করে বলে যে সে একজন জেলের মেয়ে ছিল, এই কথাটা তার ভুলে যাওয়া উচিত নয়। এছাড়া সে বলে, আপনাদের সম্পত্তির প্রয়োজন আর আমাদের প্রয়োজন একজন রাজকুমারীর, তাই এর বাইরে আমরা কোনো আত্মীয় সম্পর্ক গড়তে চাই না। রানীর এইসব কথায় এলোডির মা ভীষণ কষ্ট পায়। সাথে রানীর এরকম ব্যবহারে সে বেশ অবাক হয়ে যায়। এই কারণে রাতে এলোডির সাথে সে দেখা করতে আসে। এলোডিকে সে বোঝানোর চেষ্টা করে যে এই রাজ্যের অনেক ধন সম্পদ থাকলেও তাদের বিশ্বাস করা উচিত হবে না। তবে সৎমায়ের এরকম কথায় ফ্লোরিয়া কিছুটা রেগে যায়, কারণ ফ্লোরিয়া ভাবছিল সৎমা হয়তো কোনো কারণে এলোডির বিয়েটা ভেঙে দিতে চাইছে। কিন্তু তার সৎমা এলোডিকে বলে যে আমাকে বিশ্বাস করো, আমি সবসময় তোমার ভালো চেয়েছি। এইসব কথার মাঝে সেখানে এলোডির বাবা চলে আসে, আর এই কারণে ভয়ে এলোডির সৎমা আর কিছুই বলতে পারে না। পরের দিন রাজপ্রাসাদে এলোডি ও রাজকুমার হেনরির বিয়ের ব্যবস্থা করা হয়, আর সেখানে দাসীরা এলোডিকে রাজকীয় পোশাকে সাজিয়ে দিতে থাকে। এরপর বেশ ধুমধাম করে রাজ্যবাসীর সামনে প্রিন্স হেনরি ও এলোডির বিয়ে সম্পন্ন হয়। সাথেই রাজ্যের রানী এলোডিকে রাজ্যের রাজকুমারী ঘোষণা করে, আর এটা দেখে এলোডি ও তার পরিবারের সবাই অনেক খুশি হয়। বিয়ে শেষে এলোডি তার পরিবারকে বিদায় জানায় এবং রাজকুমারী হেনরির সাথে সেই পাহাড়ের দিকে যেতে থাকে, যেখানে উৎসবের মাধ্যমে রাজ্যের পূর্বপুরুষদেরকে সম্মান জানানো হয়। দেখা যায় এলোডির জন্য পাহাড়ের রাস্তাটি ফুল দিয়ে সাজানো হয়েছে। এরপর তারা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়, এলোডি দেখতে পায় সেখানে আগে থেকে রানীসহ কিছু মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। রানী বলে, আমাদের লক্ষ্য হলো আমাদের রাজ্যের মানুষকে রক্ষা করা। এটার মূল্য বেশি হলেও ফলাফল তার থেকে কোনো অংশে কম হবে না, তাই তুমিও আজ রাজ্যের এই প্রথায় যুক্ত হতে যাচ্ছ। এই বলে রানী এলোডিকে একটি সোনার কয়েন দেয়। এরপর রানী রাজ্যের ইতিহাস বলতে শুরু করে। বহু বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা এই রাজ্যে এসেছিল, তখন এখানে একটি ড্রাগন বাস করত। একটা সময় ওই হিংস্র ড্রাগন রাজ্যের মানুষের ওপর হামলা করে, আর এই কারণে পূর্বপুরুষ রাজা সেনাবাহিনী নিয়ে ড্রাগনটিকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে ড্রাগনটি অনেক শক্তিশালী হওয়ার কারণে রাজার সব সৈন্য এক এক করে মারা যায়। কিন্তু ড্রাগনটি রাজাকে মারে না, কারণ সে তাকে আরও কঠিন শাস্তি দিতে চাইছিল। এই কারণে ড্রাগনটি রাজাকে বলে, যদি তুমি তোমার 3 মেয়েকে আমার কাছে দিয়ে দাও তাহলে আমি তোমাকে এবং তোমার রাজ্যকে মুক্ত করে দেব। রাজা তার 3 মেয়েকে অনেক ভালোবাসত,
তবে নিজের রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে সে তার 3 মেয়েকে বলি দিয়ে দেয়। আর এভাবেই রাজ্যের প্রত্যেক প্রজন্ম এই প্রথা পালন করে আসছে। এইসব কথা বলার পর রানী একটি ছুরি দিয়ে রাজকুমার হেনরির হাতের তালুতে দাগ কেটে দেয়, আর সেই রক্তমাখা ছুরি দিয়ে সে এলোডির হাতেও দাগ কেটে দেয়। তারপর হেনরি তার হাত এলোডির হাতের ওপর রাখে। রানী এলোডিকে বলে, এখন তোমার শরীরেও আমাদের রাজরক্ত মিশে গেছে, তুমি এখন আমাদের পরিবারের একজন পূর্ণাঙ্গ সদস্য হয়ে গেছো। এইসব কথা শুনে এলোডি মনে মনে অনেক খুশি হয়। এরপর রানী এলোডির কাছে থাকা কয়েনটি সেই খাদে ফেলে দিতে বলে, আর এভাবেই তাদের নিয়মকানুন সেখানে শেষ হয়ে যায়। এরপর রাজকুমার হেনরি এলোডিকে তার কোলে নিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। আর এলোডি এমন একজন স্বামী পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছিল। তবে কিছু দূর যেতেই রাজকুমার দাঁড়িয়ে যায় এবং এলোডিকে সরি বলে সে তাকে পাশের একটি খাদে ফেলে দেয়। এলোডি তখন সেখানে থাকা শেকড়ে বাড়ি খেতে খেতে খাদের একদম নিচে গিয়ে পড়ে। নিচে পড়ার পর এলোডি বেঁচে থাকলেও সে ভীষণভাবে আহত হয়। সে তখন বাঁচার জন্য সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে, আর তখন তার এই চিৎকার শুনে খাদের ভেতর ঘুমিয়ে থাকা ড্রাগনের ঘুম ভেঙে যায়। এলোডি সেখানে দেয়াল বেয়ে উপরে ওঠার অনেক চেষ্টা করে, তবে তাতে কোনো লাভই হয় না। এলোডি সেখানে আরও অনেকগুলো রাজকীয় অলংকার পড়ে থাকতে দেখতে পায়, আর তখন সে বুঝতে পারে যে তাকে আসলে রাজপ্রথা অনুযায়ী এখানে বলি দেওয়া হয়েছে। কিছু সময় পর এলোডি পাশের একটি গুহার ভেতর আগুন জ্বলতে দেখতে পায়। এরপর সে যখন সেখানে যায় সে দেখতে পায় একটি বাদুড়ের গায়ে আগুন জ্বলছে এবং কিছু সময় পর বাদুড়টা সেখানে মারা যায়। এরপর এলোডি সেখানে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়, আর কিছুক্ষণ পরেই গুহার ভেতর থেকে এক ঝাঁক জ্বলন্ত বাদুড় বেরিয়ে আসে। আর চোখের সামনে তাদের এরকম অবস্থা দেখে এলোডি বেশ অবাক হয়ে যায়। এর কিছু সময় পর সেই ভয়ঙ্কর ড্রাগন চলে আসলে এলোডি সেখানের একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ে। তখন ওই ড্রাগনটি বলে, তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তোমার পূর্বপুরুষ আমার যে ক্ষতি করেছে তার জন্য তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে, আর যেহেতু তোমার শরীরে রাজপরিবারের রক্ত বইছে তাই আমি তোমাকেও মেরে ফেলবো। ড্রাগনের এইসব কথা শুনে এলোডি বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে তখন বুঝতে পারে এখানে ফেলে দেওয়ার আগে তার হাত কাটা হয়েছিল আর তার রক্তে রাজপরিবারের রক্ত মিশিয়ে দেওয়া হয়েছিল। এরপর ড্রাগনটি মুখ দিয়ে আগুন ছড়িয়ে এলোডিকে মারার চেষ্টা করে, আর এলোডি তখন ভয়ে আর আতঙ্কে নিজের প্রাণ বাঁচাতে সেখানের একটি গুহার ভেতর ঢুকে পড়ে। গুহার ভেতর এলোডি একটি মৃত মেয়ের লাশ দেখতে পায়, আর এটা আসলে সেই মেয়েটি ছিল যাকে এলোডি অন্য বিল্ডিংয়ের ব্যালকনিতে দেখতে পেয়েছিল। এরপর ড্রাগনটি এলোডিকে মারার জন্য সেই গুহার ভেতরে আগুন ছাড়ে। তখন এলোডি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিলেও সেখানের আগুনে এলোডির পায়ের কিছু অংশ পুড়িয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় এলোডি সেখানে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর সে তার কাপড়ের একটি অংশ কেটে কাটা জায়গা ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। তারপর ড্রেজে আটকানো বলের ভিতর আগুন জ্বালিয়ে সে একটি লাইটের মতো বানিয়ে নেয় এবং এটার আলোতে সে গুহার আরও গভীরে যেতে থাকে। এভাবে সে গুহার ভিতরের একটি খাদের কাছে এসে পৌঁছায়, আর এখান থেকে সামনে যেতে হলে তাকে লাফ দিয়ে এই খাদটি পার করতে হবে। কিন্তু এটা বিপজ্জনক হওয়ায় সে নিরুপায় হয়ে সেখানে বসে থাকে। কিছু সময় পর এলোডি তার হাতের আংটিটি লক্ষ্য করে যেটা তাকে বিয়েতে দেওয়া হয়েছিল। এলোডি তখন রেগে গিয়ে আংটিটি খুলে ফেলে এবং সেটা পাশের খাদে ফেলে দেয়। এরপর সে ঠিক করে যেভাবেই হোক তার পরিবারের কাছে পৌঁছাতে হবে। এই ভেবে সে মনে সাহস নিয়ে লাফ দিয়ে সামনের খাদটি পার করার চেষ্টা করে। তবে সেখান থেকে পা পিছলে গেলেও সে কোনো রকমে খাদের অন্য পাশে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর এলোডি অদ্ভুত ধরনের কিছু পোকা দেখতে পায় যাদের শরীর থেকে আলো বের হচ্ছিল। এলোডি তখন তার ড্রেসের একটি অংশ ছিঁড়ে সেটার ভিতর কিছু পোকা ঢুকিয়ে নেয়, আর এভাবেই সে একটি লাইটের মতো বানিয়ে ফেলে যাতে এটার মাধ্যমে সে অন্ধকার রাস্তা পার করতে পারে। এরপর এলোডি দেখতে পায় পাশের একটি জায়গায় গুহার ছাদে বরফ জমে আছে, আর সেটার থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। এলোডি তখন সেখান থেকে পানি পান করার চেষ্টা করে, কিন্তু কিছু সময় পর সেখানে সেই ড্রাগন চলে আসে এবং সেখানের বরফের ভেতর দিয়ে এলোডির দিকে আগুন ছুটতে থাকে। এলোডি তখন কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে পাশের একটি ছোট্ট গুহার ভেতর ঢুকে পড়ে। ড্রাগনটি বলে, তুমি যতই লুকানোর চেষ্টা করো না কেন তোমাকে আমার হাতেই মরতে হবে। গুহার ভিতর একটি জায়গায় লেখা ছিল এটা একটি সুরক্ষিত জায়গা, ড্রাগনটি এখানে কোনোভাবেই পৌঁছাতে পারবে না। এলোডি গুহার দেয়ালে অনেকগুলো মেয়ের নাম লেখা দেখতে পায়। তখন সে বুঝতে পারে এর আগেও অনেক মেয়েকে এখানে ফেলে দেওয়া হয়েছিল, আর তাদের নিজেদের প্রাণ বাঁচাতে তারা এই গুহাতে এসেছিল।
কিন্তু তাদের ভেতর কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারেনি। এইসব দেখে ভয়ে আর দুশ্চিন্তায় অ্যালোডি সেখানে ঘুমিয়ে পড়ে। তবে মাঝরাতে দুঃস্বপ্ন দেখে অ্যালোডির ঘুম ভেঙে যায়। এরপর সে দেখতে পায় সাথে আনা পোকাগুলো তার ক্ষত স্থানে লেগে আছে। সে তখন টেনে টেনে পোকাগুলোকে ছাড়াতে শুরু করে। তবে কিছু সময় পর সে খেয়াল করে তার ক্ষত স্থান পুরোপুরি ঠিক হয়ে গেছে। আসলে এই পোকাগুলোর মধ্যে একটি বিশেষ গুণ ছিল, শরীরের যে কোনো কাটা ও ক্ষত জায়গা তারা নিমিষেই ঠিক করে ফেলতে পারত। অ্যালোডি তখন পোকাগুলোর মাধ্যমে শরীরের বাকি ক্ষত জায়গাগুলোও ঠিক করে নেয়। এরপর অ্যালোডি সেখানে গুহার একটি ম্যাপ খুঁজে পায়। আসলে এর আগে যেসব মেয়েরা এখানে এসেছিল তারাই এই ম্যাপটা তৈরি করেছিল। সেখানের ম্যাপটা ভালোভাবে বোঝার পর অ্যালোডি সেখান থেকে বাইরে বের হওয়ার জন্য একটি রাস্তা খুঁজে পায়। এরপর বাকিদের মতো অ্যালোডিও নিজের নাম দেয়ালে লেখে। এরপর সে সামনের দিকে এগোতে থাকে। ম্যাপ অনুযায়ী কিছু দূর যাওয়ার পর অ্যালোডি সেখানে সূর্যের আলো প্রবেশ করতে দেখতে পায়। আর এই রাস্তা দিয়ে উপরে গেলেই সেখান থেকে বাইরে যেতে পারবে। তবে সমস্যা হলো এই রাস্তাটা পুরোটাই ধারালো ক্রিস্টাল দিয়ে তৈরি ছিল। এই কারণে কোনোভাবে যদি পা পিছলে যায় তাহলে সে নিশ্চিত মারা যাবে। এরপরে অ্যালোডি তার শরীরের কাপড় ছিঁড়ে তার হাতে ও পায়ে ভালোভাবে বেঁধে নেয়। তারপর সেখানের একটি মুকুটের সাহায্যে ধীরে ধীরে সে উপরে উঠতে শুরু করে। দেখা যায় কিছু সময়ের মধ্যে সে অনেক উপরে উঠে যায়। আর তখন নিচে সেই ড্রাগনটি চলে আসে। তবে ধারালো ক্রিস্টাল থাকার কারণে ড্রাগনটা তাকে অ্যাটাক করতে পারছিল না। এইভাবে অ্যালোডি আস্তে আস্তে উপরের একটি নিরাপদ জায়গায় চলে আসে এবং সেখান থেকে সে বাইরের খোলা আকাশ দেখতে পায়। এটা দেখে অ্যালোডি বেঁচে থাকার আশা খুঁজে পায়। কিন্তু সে যখন সেখান থেকে বের হতে যায়, গুহা থেকে বাইরে আসলেও সেটা পাহাড়ের অনেক উঁচু একটি জায়গা ছিল। আর এখান থেকে কোনোভাবেই বের হওয়া সম্ভব নয়। কোনো উপায় না পেয়ে অ্যালোডি মন খারাপ করে সেখানে বসে কান্না করতে থাকে। কিছু সময় পর অ্যালোডি পাহাড়ের কাছাকাছি ঘোড়াসহ কিছু লোকদেরকে দেখতে পায়। সে তখন চিৎকার করে তাদের কাছে সাহায্য চায়। তবে এত উঁচু থেকে কোনোভাবেই তার আওয়াজ লোকগুলোর কাছে পৌঁছাচ্ছিল না। অ্যালোডি যখন তাদেরকে ডাকছিল তখন হঠাৎ বাইরে থেকে ড্রাগন এসে অ্যালোডির উপর অ্যাটাক করতে যায়। ড্রাগনটি তাকে বলে এখান থেকে বেরোনোর কোনো পথ নেই আর তোমাকে এখানেই মারা যেতে হবে। এরপর যখন ড্রাগনটি আগুন ছুড়ে অ্যালোডিকে মারতে যাবে তখনই গুহার ভেতর থেকে কেউ একজন অ্যালোডির নাম ধরে ডাকতে থাকে। আর এই আওয়াজ শুনে ড্রাগনটি অ্যালোডিকে না মেরে সেই লোকগুলোর দিকে এগিয়ে যায়। আসলে অ্যালোডির বাবা কিছু লোকজন নিয়ে এখানে অ্যালোডিকে খোঁজ করতে এসেছিল। লোকগুলো তখন জোরে জোরে গুহার ভেতর অ্যালোডিকে ডাকতে শুরু করে। অ্যালোডি তাদের আওয়াজ শুনে দ্রুত তাদের কাছে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা কেউই জানতো না যে এই গুহার ভেতরে একটি ভয়ঙ্কর ড্রাগন বাস করে। তাড়াতাড়ি করে অ্যালোডি যখন তাদের দিকে যেতে থাকে তখন ভুল করে সে ড্রাগনের আসল গুহায় প্রবেশ করে। দেখা যায় সেখানে অনেক সোনা ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া সেখানে ড্রাগনের 3টি ভাঙা ডিম দেখা যায়, যার ভিতর বাচ্চা ড্রাগনের 3টি কঙ্কাল ছিল। আর এই সব দেখে অ্যালোডির কাছে সবকিছু একদম পরিষ্কার হয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়ে আমাদের অতীতে সেই দিনটি দেখানো হয়, যেদিন রাজা তার সেনাবাহিনী নিয়ে ড্রাগনের গুহায় ঢুকে পড়েছিল। গুহার ভেতর ড্রাগন না থাকার কারণে সেখানে সদ্য ফোটা ড্রাগনের 3টি বাচ্চাকে রাজা নৃশংসভাবে হত্যা করে ফেলে। আর এই কারণে বাচ্চা ড্রাগনের মা অনেক রেগে যায় এবং সেখানে থাকা সব সৈন্যদেরকে সে পুড়িয়ে দেয়। ড্রাগনের এই ভয়ঙ্কর রূপ দেখে রাজা তার তলোয়ার ফেলে দেয় এবং ড্রাগনের কাছে সে আত্মসমর্পণ করে। তবে ড্রাগন তাকে বলে, আমি তোমাকে এত সহজে মারব না, তোমাকে ঠিক এতটাই কষ্ট পেতে হবে যতটা কষ্ট আমি পেয়েছি। আর তখন থেকেই প্রথা অনুযায়ী রাজার 3 মেয়েকে ড্রাগনের কাছে বলি দিতে হয়। এইসব কথা ভেবে অ্যালোডি বেশ হতবাক হয়ে যায়। তখনই সে আবারও তার বাবার ডাক শুনতে পায় এবং সে কিছু সময়ের মধ্যেই তাদের কাছে পৌঁছে যায়। অ্যালোডি সেখানে তার বাবাকে দেখতে পায়, তবে সে তাদেরকে ডাকতে বারণ করতে পারছিল না, কারণ এটা বলতে গেলেও সেখানে ড্রাগন চলে আসবে। আর এমনটাই হয়েছিল। কিছু সময়ের মধ্যেই সেখানে ড্রাগনটি চলে আসে এবং অ্যালোডির বাবার সাথে থাকা লোকদেরকে সে মেরে ফেলে। এরপর সে অ্যালোডির বাবাকে ধরে তাকে জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে। অ্যালোডির বাবা তাকে বলে, আমি এখানে আমার মেয়ে অ্যালোডিকে খোঁজ করতে এসেছি। অ্যালোডির বাবা তখন ড্রাগনটির কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়। তবে ড্রাগনটি বলে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তবে তোমাকে এখানে তোমার মেয়েকে ডেকে আনতে হবে। অ্যালোডির বাবা তখন বুঝতে পারে তার মেয়ে এখনও জীবিত রয়েছে, আর এই কারণে সে অ্যালোডিকে ডাকে না। অন্যদিকে অ্যালোডি একটি পাথরের পেছনে দাঁড়িয়ে এইসব দেখতে থাকে। অ্যালোডিকে উদ্দেশ্য করে তার বাবা বলে, আমাকে ক্ষমা করে দিও,
আমি নিজের রাজ্যকে বাঁচানোর জন্য জেনে শুনে আমি তোমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলাম। তবে নিজের এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে এলোডিকে আদেশ করে যে যা কিছু হয়ে যাক না কেন সে যেন বাইরে না আসে। এটা শুনে ড্রাগন ভীষণ রেগে যায় এবং এলোডির বাবার বুকে সে নখ ঢুকিয়ে দেয়। আর এলোডি তখন এইসব সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। তখন ড্রাগনটি তাকে চারিদিকে খুঁজতে শুরু করে আর এলোডি সেখানের একটি পাথরের পেছনে লুকিয়ে থাকে। এলোডি প্রায় ধরা পড়ে যাবে, তখনই দূরে এলোডির বাবার সাথে আসা বেঁচে যাওয়া একটি লোক শব্দ করে ফেলে। ড্রাগনটি তখন সেই শব্দের পিছু করতে করতে চলে যায় আর এলোডি তখন তার মুমূর্ষ বাবার সাথে দেখা করতে আসে। এলোডির বাবা তাকে বলে, আমি যে দড়ি বেয়ে এখানে এসেছি ওটা দিয়ে তুমি বেরিয়ে যাও। বাইরে গেলে তুমি ঘোড়া পেয়ে যাবে আর সেটার মাধ্যমে জাহাজে গেলে তুমি সেখানে তোমার সৎমা আর ফ্লোরিয়াকে পেয়ে যাবে। তারা সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। বাবার এই অবস্থা দেখে এলোডি ভীষণ কষ্ট পায় এবং কিছু সময়ের মধ্যেই এলোডির বাবা সেখানে মারা যায়। এরপর এলোডি সেখানে থাকা দড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। এদিকে ড্রাগনটি লোকটিকে মেরে ফেলার পর আওয়াজ শুনে সে এলোডিকে মারার জন্য এগিয়ে আসে। সে মুখ দিয়ে আগুন ছুড়ে এলোডিকে মেরে ফেলার চেষ্টা করে, তবে এলোডি কোনো রকমে সেখান থেকে বাইরে চলে আসে এবং বাবার ঘোড়া নিয়ে সে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনও ড্রাগনটি এলোডির পিছু ছাড়ে না। এই কারণে ঘোড়া থেকে নেমে এলোডি সেখানের একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। আর তখন ড্রাগনটি এলোডির সেই ঘোড়াটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এলোডিকে না পেয়ে ড্রাগনটি আশেপাশে সব কিছুতে আগুন লাগাতে শুরু করে। আর দূর থেকে এইসব দেখে রানী বুঝতে পারে এইসব কিছুর জন্য এলোডি দায়ী। তখন নিজের ভুল ঠিক করার জন্য রানী সেখান থেকে বেরিয়ে পড়ে। আস্তে আস্তে রাত হয়ে গেলেও এলোডি সেই পাথরের নিচে লুকিয়ে থাকে, কারণ তখনও ড্রাগনটি তার ধ্বংসযজ্ঞ থামায়নি। অন্যদিকে জাহাজের জানলা দিয়ে ফ্লোরিয়া পাহাড়ের উপরে আগুন দেখতে থাকে। তখন বাইরে ঘোড়ার আওয়াজ শুনে সে ভাবে হয়তো সেখানে এলোডি চলে এসেছে। ফ্লোরিয়া যখন দরজা খুলতে যাবে তখন বাইরে হইচই শুনে তার সৎমা তাকে আটকায়। কিছু সময় পর দরজা খুলে সেখানে রানী ও তার সেনাবাহিনী ঢুকে পড়ে। তারা আসলে ফ্লোরিয়াকে নিয়ে যেতে এসেছিল, তাই সৎ মাকে মেরে ফ্লোরিয়াকে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে এলোডি ঘুম ভাঙলে দেখতে পায় বাইরের পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। সে অনেক খুশি হয়, কারণ হয়তো এই যাত্রায় সে ড্রাগনের হাত থেকে বেঁচে গেছে। কিছু দূর যেতেই সে সৎ মাকে ঘোড়ার পিঠে দেখতে পায়। এলোডি তখন সৎ মায়ের এই অবস্থা দেখে ফ্লোরিয়া কোথায় জানতে চায়। সৎমা তখন বলে ফ্লোরিয়াকে রানী ধরে নিয়ে গেছে এবং তোমার জায়গায় এখন তারা তোমার বোনকে বলি দিতে যাচ্ছে। এলোডি তখন সৎমাকে বলে, আমি আমার বোনকে কিছু হতে দেব না। এই কথা বলে সে ঘোড়ায় চেপে বসে। সৎমা তাকে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়, কিন্তু এই প্রশ্নে এলোডি চুপ করে থাকে। তখন তার সৎমা বুঝতে পারে সে আর বেঁচে নেই। এরপর এলোডি ঘোড়ায় চড়ে তার বোনকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রানী ফ্লোরিয়া ও হেনরিকে নিয়ে পাহাড়ের সে উঁচু জায়গায় চলে আসে। তবে হেনরি কোনোভাবেই এত ছোট বাচ্চাকে বলি দিতে চাইছিল না, আর এই কারণে রানী ভীষণ রেগে যায়। তাই রানী এইবার নিজের হাত কাটে এবং ফ্লোরিয়ার হাত কেটে সে তার শরীরে রাজরক্ত প্রবেশ করায়। আর এভাবেই ফ্লোরিয়াকে রাজকুমারী বানানো হয়। তারপর জোর করে তাকে সেই খাদের ভিতর ফেলে দেওয়া হয়। কিছু সময় পর সেখানে এলোডি চলে আসলেও ততক্ষণে রানী ও রাজকুমার হেনরি সেখান থেকে চলে গেছে। সেখানে পৌঁছানোর পর এলোডি খাদের ভেতর থেকে ফ্লোরিয়ার আওয়াজ শুনতে পায়, তাই কোনো রকম দেরি না করে একটি দড়ির মাধ্যমে সে খাদের ভিতর নেমে পড়ে। কিন্তু ততক্ষণে ড্রাগনটি ফ্লোরিয়াকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এলোডি যেহেতু আগেরবার গুয়া চিনে গেছিল, তাই এইবার সে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নেয়। সেখানে থাকা তলোয়ার ও অন্যান্য জিনিস দিয়ে সে একটি ফাঁদ তৈরি করে। এরপর মৃত বাবার কাছে গিয়ে সে তার তলোয়ারটি নিজের কাছে রেখে দেয়। ড্রাগনটি এখনও ফ্লোরিয়াকে মারেনি, কারণ সে তার আসল শিকার নয়। আর সে বুঝতে পারছিল নিজের বোনকে বাঁচানোর জন্য এলোডি নিশ্চয়ই এখানে আসবে। কিছু সময় পর এলোডির বানানো ফাঁদটি পড়ে যায় আর সেখানে বড় ধরনের শব্দ হয়। তখন এটা শুনে ড্রাগন ভাবে হয়তো এলোডি চলে এসেছে তার বোনকে বাঁচাতে, তাই ফ্লোরিয়াকে সেখানে রেখে সেই শব্দর পিছু করতে করতে সে চলে যায়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে এলোডি ফ্লোরিয়ার ঘুম ভাঙিয়ে দেয় এবং তাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে পায়ে ব্যথা লাগার কারণে ফ্লোরিয়া ঠিকভাবে হাঁটতে পারছিল না। অন্যদিকে ড্রাগন সেখানে পৌঁছানোর পর বুঝতে পারে যে এটা আসলে এলোডির বানানো একটা ফাঁদ ছিল, তাই সে রেগে গিয়ে সেখানে জোরে চিৎকার করতে থাকে। আর এলোডি এই বিষয়টা বুঝতে পেরে ঠিক করে ফ্লোরিয়াকে সেখানে লুকিয়ে রেখে সে ড্রাগনটিকে সব সত্যি কথা বলে দেবে।
কিছু সময়ের মধ্যেই ড্রাগনটি সেখানে চলে আসে, আর তখন এলোডি একটি তলোয়ার নিয়ে তার সামনে চলে আসে। এলোডি তাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে তাদের দুজনের সাথেই প্রতারণা করা হয়েছে। এলোডি বলে, রাজা প্রজাদের মধ্যে তোমার নামে মিথ্যা গুজব ছড়িয়েছে, আর তোমার বাচ্চাদেরকে তারা মেরে ফেলেছে। ড্রাগন তাকে বলে, এই কারণে রাজার প্রত্যেক প্রজন্মের 3 জন মেয়েকে আমি মেরে ফেলবো। তখন এলোডি তাকে বলে, আমি আসলে এই রাজ্যের রাজকুমারী নই। কিন্তু ড্রাগনটি এলোডির কোনো কথা না শুনে তার দিকে আগুন ছুটতে যায়, আর এলোডি তখন তার হাতের তলোয়ারটি ড্রাগনের মুখে ঢুকিয়ে দেয় এবং এরপর সে নিচের একটি জলাশয়ে পড়ে যায়। এই যাত্রায় এলোডি বেঁচে গেলেও তার শরীরের অনেক জায়গা পুড়িয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় এলোডি চিৎকার করতে থাকে। এইসব দেখে ফ্লোরিয়া উঁচু থেকে আবারও তলোয়ারটি এলোডির কাছে পৌঁছে দেয়। কিন্তু এলোডি যখন তলোয়ারটি নিতে যাবে তখন ড্রাগনটি তাকে ধরে ফেলে এবং তার পেটে নখ ঢুকিয়ে দেয়। এলোডি তখন তার কাছে থাকা একটি ছুরি বের করে সেটা সোজা ড্রাগনটির চোখে ঢুকিয়ে দেয়, আর যন্ত্রণায় তখন ড্রাগনটি এলোডিকে ছুঁড়ে মারে। এরপর এলোডি সেখান থেকে তলোয়ার উঠিয়ে নেয় এবং দৌড়ে গিয়ে সেটা ড্রাগনের গলার ভেতর ঢুকিয়ে দেয়। আর এই সময় সে চিৎকার করে বলতে থাকে সে এই রাজ্যের রাজকুমারী নয়। কিন্তু এরপরও ড্রাগনটি তার কথা বিশ্বাস করে না এবং এলোডিকে সে তার এক হাতে ধরে ফেলে। তখন এলোডি তার কাছে থাকা ধারালো তলোয়ারটি ড্রাগনটির হাতে ঢুকিয়ে দেয়। তাই আবারও সে এলোডিকে দূরে ছুঁড়ে মারে এবং হাত থেকে সে তলোয়ারটি বের করে ফেলে। এলোডির এইসব কাছে ড্রাগনটি আরও রেগে যায় এবং এলোডিকে মারার জন্য সে তার দিকে এগিয়ে যেতে থাকে। এলোডি যখন তলোয়ারের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে সেখানে এমন একটি পাথর রয়েছে যেটার দিকে ড্রাগনের নিঃশ্বাসের সাথে ধুলো গেলে সেটা আবারও উল্টো দিকে ফিরে আসছে। তখন এলোডির মাথায় একটি বুদ্ধি আসে। এলোডি তখন সেই পাথরের সামনে গিয়ে দাঁড়ায় এবং ড্রাগনটিকে সে রাগানোর চেষ্টা করে। এরপরে একটা সময় ড্রাগনটি রেগে গিয়ে এলোডির দিকে আগুন ছুড়ে দেয়, আর তখন এলোডি পাথরের সামনে থেকে সরে যায়। ফলে ড্রাগনটি যে আগুন ছুঁড়েছিল সেটা পাথর থেকে ফিরে এসে তার নিজের গায়ে লাগে। ড্রাগনটি তখন চিৎকার করতে করতে সেখানে পড়ে যায়। আর যেহেতু ড্রাগনটি এখন দুর্বল হয়ে গেছে, এলোডি তাকে সবকিছু খুলে বলে। এলোডি তার হাতের তালু দেখিয়ে বলে, এরকম চিহ্ন এখানে সব মেয়েদের হাতে ছিল এবং এটার মাধ্যমে রাজরক্ত প্রবেশ করিয়ে তাদেরকে এই রাজ্যের রাজকুমারী বানানো হতো। এলোডি ড্রাগনটিকে বলে, তুমিও তাদের মতো সমান দোষী, কারণ তুমিও না জেনে অনেক নির্দোষ মেয়েকে মেরে ফেলেছ। ড্রাগনটি তখন বলে, তাহলে তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু এলোডি তার তলোয়ারটি মাটিতে পুঁতে দেয় এবং বলে, না, এখন সেটাই হবে যেটা আমি ঠিক করব। এরপর এলোডি সেখানে জলাশয় থেকে পোকাগুলো নিয়ে আসে এবং সেগুলোকে সে ড্রাগনের গায়ে ছেড়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই ড্রাগনটি আবারও সুস্থ হয়ে ওঠে। দৃশ্যপট পরিবর্তন হয়ে আমাদের রাজপ্রাসাদের ঘটনা দেখানো হয়। দেখা যায় সেখানে রাজকুমার হেনরির আরও একটি বিয়ে হচ্ছে এবং এটা হতে যাচ্ছিল এই প্রজন্মের তৃতীয় বলি। কিন্তু তখন সেখানে একটি কয়েন গড়িয়ে আসে আর রানী সেই কয়েনটা হাতে তুলে নেয়। তারপর সবার সামনে সেখানে এলোডি হাজির হয়ে যায়। তাকে দেখে রাজকুমার হেনরি অবাক হয়ে যায় এবং বলে, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এইসব করতে চাইনি। কিন্তু এলোডি তার কোনো কথা না শুনে বলি হতে যাওয়া সেই মেয়েটির কাছে চলে যায়। রাজকুমার বলে, এটাই শেষ বলি এবং এরপর আমি নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করতে পারবো। তখন রানী এলোডিকে বলে সে জানে না তারা কি সহ্য করেছে, তাই সে যেন এই বিষয়ে তাদেরকে বাধা না দেয়। কিন্তু এলোডি সেখানের মেয়েটিকে বলে নিজের পরিবারকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে। এরপর সবার উদ্দেশ্যে সে বলে যাদের বেঁচে থাকার ইচ্ছা আছে তারা যেন সেখান থেকে পালিয়ে যায়। এটা শুনে অনেকে সেখান থেকে পালিয়ে যায়, আবার অনেকে সেখানে রানীর সাথে দাঁড়িয়ে থাকে। রানী তখন এলোডিকে বলে তারা তাকে ভয় পায় না। এলোডি বলে, আমাকে ভয় পেতে হবে না, তবে অন্য কাউকে তোমাদের অবশ্যই ভয় পেতে হবে। আর তখনই সেখানে সেই ড্রাগনটি চলে আসে। এরপর এলোডি যখন সেখান থেকে চলে যায়, চোখের নিমিষেই ড্রাগনটি সেখানে থাকা সবাইকে মেরে ফেলে, আর এই সাথে সুন্দর রাজ্যটিও সে ধ্বংস করে ফেলে। এরপর যখন এলোডি রাজপ্রাসাদের সামনে দিয়ে আসতে থাকে তখন ড্রাগনটি তার মাথার উপর দিয়ে উঠতে থাকে। যদিও রাজপ্রাসাদ পুড়ে গেছিল কিন্তু তখনও রাজ্যের প্রজারা জীবিত ছিল, তাই এলোডি তার সৎ মাকে এই রাজ্য পরিচালনার দায়িত্ব দেয়। আর তাদের কাছে যেহেতু পর্যাপ্ত ধন সম্পদ ছিল তারা জাহাজে করে আবারও নিজেদের রাজ্যে ফিরে যেতে থাকে। দেখা যায় এলোডির সাথে ড্রাগনটিও তার রাজ্যের দিকে যেতে থাকে। তখন আমরা বুঝতে পারি এখন থেকে ড্রাগনটিও এলোডির সাথে থাকবে। আর এই সুন্দর দৃশ্য দেখিয়ে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির গল্প নিয়ে।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।